নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমার নতুন আর একটা রান্না শুরু করলাম। আজকে কিন্তু আমি একা নেই, আমার সঙ্গে আছে আমার শাশুড়ি মা। আজকে আমি একা নেই, আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে। মা কি রান্না করবে? কলা পাতায় কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। সবার আগে আমি কলা পাতায় আমি তেলটা মাখিয়ে রেখেছি, আর ননস্টিকে আমি একটু তেল মাখিয়ে একটু গরম করতে দিয়েছি। মা তুমি কি দিলে? প্রথমে রসুন দিলাম, মানে থালার মধ্যে রসুন দিলে? হ্যাঁ, তারপরে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ কুচি? হ্যাঁ, পেঁয়াজ কুচি। তারপরে আদা বাটা দাও, এই মশলা দাও। দাঁড়াও চামচ বার করি। দিচ্ছি। বাস আর লাগবে না। হলুদ দাও, হলুদ। লবণ দাও। দাঁড়াও, ক চামচ? দাও, অল্প দাও, আরো কম করে দাও। হ্যাঁ, মাছে আছে তো। আচ্ছা, ও মাছে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ। দাও জিরের গুঁড়ি, ধনের গুঁড়িটা দাও, তারপর লবণ দাও। এটা 1 চামচ। দাও জিরে গুঁড়ি? হ্যাঁ, না, এটা ধনের গুঁড়ো। ও, এটা ধনের গুঁড়ো। এটা জিরে। এটা জিরে। জিরে 1 আর চামচ। একটু দাও। আচ্ছা, এই যে দিলাম 2 চামচ, ছোট চামচের। হ্যাঁ, দাও লবণ দাও। লঙ্কা দেবো না? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দাও। লবণ দিয়েছো? এই রান্নাটা তোমার কে শিখিয়েছে? এ তো আমাদের বাংলাদেশের রান্না। বাংলাদেশ মানে বরিশালের? পাতায়, কলা পাতায়। আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলে? বেশি ঝাল তো আমরা খাই না, তাই বরিশালের পাতায় খুব খাই। আর 1 চামচ নুন? ব্যাস। আর অল্প একটু মাছে, এইটুকুনি দেবো? হ্যাঁ, মাছে আছে। আর কি দেবো? আর একটু দাও। আর একটু নুন দেবো? নুন তো স্বাদ মতো, যে যার মতো খাবে। ব্যাস। আর সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিচ্ছ? সর্ষের তেল 4 চামচ, আর বড় চামচে 4 চামচের মতো বোধহয় তেল দিলে। হ্যাঁ, এরপর ভালো করে মাখছো? হ্যাঁ, তারপর এরপর কচুরলতি দিচ্ছি। কচুরলতি দিয়ে মাখবো, তারপরে চিংড়ি মাছ দিয়ে মাখবো। না, এটা রাখবো। তারপর কি দেবো? একটু মিষ্টি দাও। চিনি দেবো? আচ্ছা, চিনি দাও। আর তারপরে চিনি কি 1 চামচ? হ্যাঁ, দিলাম। এরপর চিংড়ি মাছ দেবো, দিয়ে মাখবো ভালো করে। মায়ের হাতে রান্না কিন্তু প্রচন্ড ভালো হয়, আর আমি যেটুকুনি শিখেছি এই মায়ের কাছ থেকে এসেই শিখেছি। মায়ের বয়স হয়েছে, তবু যেটুকুনি করতে পারে চেষ্টা করে করার, আমাদের রান্না করে খাওয়ায়। মাই সব করে। চিংড়ি মাছ বাটা দিয়ে, নারকেল বাটা দিয়ে মাখছি। ও, চিংড়ি মাছটা নারকেল দিয়ে মাখা ছিল? নারকেল বাটা দিয়ে মাখা ছিল বোধহয়, তাই না? চিংড়ি মাছটা আগে নারকেল দিয়ে মেখে রেখেছিল মা, তারপর এখন সেই চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মাখছে। কলা পাতা এবার মেখে দিলাম। মা কি সুন্দর গুছিয়ে দেয়। আর চিংড়ি মাছ দেবে না? দেবো, ভিতরে পড়েছে না, সাইডে দিচ্ছি। সুন্দর করে সাইডে দিচ্ছি, দিয়ে ভিতরে দিলে নিচে পড়ে থাকবে, পুড়ে যাবে। ও, চিংড়ি মাছগুলো বেশি নিচে দিলে পড়ে যাবে? এই বেশি মানে পুড়ে যাবে? সাইডে দিলে দেখা যাবে, সবাই পাতে দেওয়া হবে।
মা সাজিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো ওপরে ওপরে। ওপরে না, নিচে আবার উল্টালে নিচে পড়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ও যখন তুমি উল্টে দিবে তখন নিচে পড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য সাইডে দিচ্ছে, পুড়েও যেতে পারে, এই জন্য সাইডে করে। তাওয়াতে একটা কলা পাতা দিলাম নিচে, তার নিচে আর একটা পাতা দিলাম, দিয়ে তারপরে এইটা বসিয়ে দিলাম। এই সময় আগুনটা কি করব, জোরে রাখবে না কমিয়ে দেবে? একটু জোরে একটু কমিয়ে এরকম করে না প্রথমটা কি জোরে না কমানো? প্রথমে একবার জোরে আবার আস্তে করে দেবো। এই সময় মা একটু থালায় জল দিচ্ছে, বলছে একটু জল দাও তাহলে কচুরলতি গুলো সেদ্ধ হবে, সেই জন্য একটু জল দিয়ে কচুরলতির মধ্যে দিয়ে দিল, তাহলে কচুরলতিটা একটু সেদ্ধ হয়ে যাবে। এই সময় মাঝারি আগুনটা মাঝারি থাকবে। একটু কমিয়ে দিলাম। এখন আগুনটা একদম কমিয়ে দিলে? একদম কমিয়ে দিলে, লো ফ্লেমে। এটা তো লো ফ্লেমে, এটা প্রায় 1 ঘন্টা মতন তো এটা হতে দিতে হবে, নাহলে লতি সেদ্ধ হবে না, তার চিংড়ি মাছও সেদ্ধ হবে না। একদম লো ফ্লেমে এখন প্রায় 1 ঘন্টা মতন হতে দিতে থাকতে হবে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি একটু থালাটা নামিয়ে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে, তাহলে সেই বুঝে আমি আঁচটা একটু কমাবো বা বাড়াবো, তারপর আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখলাম পাথায় অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য আমি আরেকটু গ্যাসটা ফ্লেমটা জোরে করে দিলাম। আবার দেখতে হবে, মাঝে মাঝে কমিয়েও দিতে হবে, আবার আবার জোরেও করে দিতে হবে। জলটা বেরিয়েছে বলে আমি একটু জোরে করে দিলাম। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। তখন মা দেখছে যে ঠিকঠাক হয়েছে কিনা, মা দেখলো যে হ্যাঁ হয়ে গেছে। এইবার মা পাথাটা উল্টে দেবে। মা একটা থালা নিয়ে ওই থালাটার উপরে রাখলো, রেখে আর একটা তার উপরে পাতা দিল, দিয়ে একটা থালা বা প্লেট দিল, দিয়ে ওটা উল্টে দিল। উল্টে দিয়ে ওটা আবার ননস্টিকে বসিয়ে দিল, উল্টে দিয়ে এরপরে থালাটা আবার ঢাকনা দিয়ে দেবে। এখন পাতাটা তুলে একটু দেখে নিচ্ছে যে কিরকম হয়েছে। ওই পিঠে এরকম দাগ দাগ মতন হবে, তবেই এটা দেখতে ভালো লাগবে। না একটু দাগ লাগালে হ্যাঁ খেতে ভালো লাগবে, আর টান টান হবে। আবার একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু জোরে করে দিচ্ছি, একটু মাঝে মাঝে জোরে। প্রায় 1 ঘন্টা লাগলো, একটু মাঝে জোরে করে দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি, এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারধারটা করলাম। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, প্রচন্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা বেশ কলা পাতা সোদা সোদা গন্ধ হচ্ছে, ভালো লাগছে। অলমোস্ট ডান। এইবার আমার হয়ে গেল, এবার বন্ধ করে দিলাম। দেখলাম শুকিয়ে গেছে, টান টান হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাস ওভেনটা। বন্ধ করে যে কলা পাতাটা আমার ছিল সেটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার যখন কেউ খাবে এখান থেকে
আর এখান থেকে তুলে তুলে এরকম সাইড দিয়ে আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে এরকম তুলে তুলে পরিবেশন করবেন। এরকম করে আস্তে আস্তে তুলে তুলে সবাইকে পরিবেশন করবেন। আর তারপরে ঢাকা দিয়ে আমি থালায় ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম। যখন খাবো তখন নিয়ে খাবো, যখন পরিবেশন করবো। তাই আজকে এই অবধি। অবশ্যই রান্নাটা করবেন এবং করে আমাকে জানাবেন কিরকম হলো। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব এইটা অবশ্যই জানাবেন। আর কমেন্ট করবেন কেমন হলো রান্নাটা, আপনারাও করবেন আর জানাবেন কেমন হলো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় বা আরও কিছু রান্না দেখতে চান তো সেটা আমাকে একটু বলবেন।